যে এই যে মোহাম্মদ ইউনূস তিনি এত শক্তি পাচ্ছেন কোত্থেকে? তিনি যা খুশি তাই করে যাচ্ছেন, কারুর কথা মানছেন না, কোনো আইনের তোয়াক্কা করছেন না। এত শক্তি দিচ্ছে কি? দিচ্ছে কিন্তু ডিপ স্টেট। ডিপ স্টেট কিন্তু আমরা যতই বলি ডিপ স্টেট ইনঅ্যাক্টিভ হয়েছে, কিন্তু ডিপ স্টেট ইনঅ্যাক্টিভ হয়নি, বরং ডিপ স্টেট আরো শক্তিশালী হয়েছে। এই ডিপ স্টেট যে পেছন থেকে এই সুরজ যারা আছে, আর্মটেক, ফার্মাটেক, তারপরে আপনার বিভিন্ন আইটি টেক যারা আছে, সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো সমস্ত অর্থ যোগায় ডিপ স্টেট, তাদেরই বলে। তারা অর্থ যোগায় সোরসকে, আর সোরস সেই অর্থটা সম্পূর্ণ ঢালে মোহাম্মদ ইউনূসের পেছনে, বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, যাতে ভারতের মানে অর্থনীতি যাতে বিগড়ে যায়, ভারতের মধ্যে একটা অস্থির পরিবেশ তৈরি হয়, এবং ভারত যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে। কারণ পৃথিবীর প্রধান শক্তি, 1 নম্বর শক্তি আমেরিকা, সে আমেরিকাকে কেউ যেন দাবিয়ে না রাখতে পারে, তার জন্য যত রকম প্রচেষ্টা, সে পাকিস্তানকে দিয়ে হোক, আর সে বাংলাদেশকে দিয়ে হোক, সে নেপালকে দিয়ে হোক, সে ভুটানকে দিয়ে হোক, তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান তো এখন কিছুটা আধমরা হয়ে গিয়েছে, এখন বাকি রয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে মারা কিন্তু ভারতের কাছে বড় ব্যাপার নয়। ভারত কিন্তু বাংলাদেশকে মারতেও চাইতো না, কিন্তু মারতে হবে একটাই কারণে, সেটা হচ্ছে ডিপ স্টেটকে উখড়ে ফেলার জন্য। যেটা পাকিস্তান থেকে ডিপ স্টেটকে উখড়ে ফেলে দিয়েছে, তাকে নাঙ্গা করে দিয়েছে, এবার বাংলাদেশকেও সেরকম নাঙ্গা করতে হবে। ডিপ স্টেটকে একেবারে রুট সমেত ডিপ স্টেটকে বাংলাদেশ থেকে তুলে ফেলার জন্য এই চারিদিকের পরিকল্পনা ভারত সাজাচ্ছে। আপনারা মনে করতে পারেন এত দেরি হচ্ছে কেন, মানে অনেক কিছুই তো আমি বলে যাচ্ছি, দেরি কেন হচ্ছে? দেরি হচ্ছে প্ল্যানিং এর জন্য। একটা প্রিসিশন স্ট্রাইক করার জন্য যে প্ল্যানিং এর দরকার, কারণ এখানে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, যাতে শুধু লক্ষ্যবস্তুটাই মারা পড়ে, মানে ভেঙে যায়, যাতে আঘাত পায়, ধ্বংস হয়ে যায়, তার জন্যই এত প্রিসিশন স্ট্রাইকের জন্য এত সময় লাগে। এটা পুরো একদম ম্যাপ দেখে ডেভিগেশন দেখে এইগুলো সম্পূর্ণ তৈরি করা হয়। আমাদের নিজস্ব সিস্টেম, যেটা আকাশতীর এবং নাবিক, এই দুটো সাহায্যে। আমি আগেও আপনাদের বলেছি যে নাবিক আর আকাশতীর কি। এই যে আমাদের সারা পৃথিবীতে যে জিপিএস যে চলছে, জিপিএস চলে পুরো গ্লোবের ওপরে। আমি আগেও বলেছি, আপনাদের মনে থাকতে পারে, এই গ্লোব অনুযায়ী কিন্তু জিপিএস তৈরি আছে। আর ভারত যেটা করেছে সেটা হচ্ছে মানে নাবিক সিস্টেমে, তার মানে ম্যাপকে ফ্ল্যাট করো, অ্যাটলাসকে ফ্ল্যাট করে দাও। যদি আপনি গ্লোবে যদি গ্রিনল্যান্ডকে দেখেন, গ্রিনল্যান্ড ছোট দেখাবে, আফ্রিকা বড় দেখাবে, কিন্তু ওটাই যদি আপনি অ্যাটলাসে টেবিলে ফেলে দেখেন, দেখবেন দুটোই কিন্তু সমান। ফলে জিপিএস এর সিস্টেম আর নাবিক আর আকাশতীরের সিস্টেম দুটো সম্পূর্ণ আলাদা। এবার পাকিস্তানে আমরা এত মানে সাকসেসফুল হলাম কেন? তার কারণ হচ্ছে জিপিএস সিস্টেমে যে এগুলো করা আছে, সিস্টেমগুলো করা হয়েছে, এডি সিস্টেম বলুন, তারপরে আপনার রেডার সিস্টেম বলুন, সবই তো হচ্ছে জিপিএস ধরে। কিন্তু ভারত করেছে কি, ভারত সম্পূর্ণ নিজের সিস্টেমে করেছে। ফলে নাবিকের সিস্টেম বা আকাশতীরের সিস্টেমের সঙ্গে জিপিএস এর সিস্টেম মেলেনি, ধরতে পারেনি। ধরতে না পারার ফলে ওই রেডারের মধ্যে আসেইনি, দমাদ্দম করে মেরে চলে এসছে। এই ভারত যেমন ভারত পাকিস্তানে যেমন করেছে, বাংলাদেশ সেই একই জিনিসটা করবে। এছাড়া যেটা খবর আছে সেটা হচ্ছে
গতকালকে আমি যেটা বলেছিলাম সেটা সরকারিভাবে আজকে বেরিয়েছে। সরকারিভাবে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশকে টাইট করার জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে। এখানে দিয়েছে, আমি সবই খবর বলে দিই, তাই দ্বিতীয়বার পড়বো না, শুধু হেডলাইনটা দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন আর রেয়াত নয় বাংলাদেশকে, চিকেন নেকে এবার যা করলো ভারত, ভয় কাঁপছে ইউনূস সরকার। সেভেন সিস্টার নজর দিলেই ভয় কাঁপছে ইউনূস সরকার, এটা বাড়তি লিখেছে। ইউনূস ভয় কাঁপছে না, ইউনূসের দেশ নয়, ইউনূস এখানে থাকবে না, ইউনূস তার কাজ করে বেরিয়ে যাবে। দেশটা হচ্ছে বাংলাদেশিদের, ইউনূসের ভয় কাঁপার কিছু নেই। ইউনূস ঠিক সময় মতো আমেরিকা ইউনূসকে ঠিক বার করে নিয়ে যাবে যখন দেখবে সময় খারাপ আসছে।